আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العلي العظيم। দেশ ও দেশের বাইরে সকলের প্রতি আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আজ সূরাতুল কুরাইশ নিয়ে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। সূরা কুরাইশ, এই সূরাতে আল্লাহ পাক কুরাইশ বংশোদ্ভূত মানুষদের তথা তৎকালীন মক্কার মানুষদের কিছু বিষয় নিয়ে উল্লেখ করেছেন। এখানে আল্লাহ পাক বলেছেন লিইলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তি আছে। ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ, তাদের আসক্তি হলো শীতকালে এবং গরমকালে। আরবের দুইটা মৌসুম চলে, একটা হলো শীতকাল আর একটা হলো গ্রীষ্মকাল। শীতকালেও তাদের ভয় আশঙ্কা এবং গ্রীষ্মকালেও ভয় আশঙ্কা। আরবের বুকের মানুষেরা তাদের যেহেতু মরুর প্রান্তর, মাঠ ঘাট সব জায়গায় শুধু বালু মরু বেশি, এজন্য তাদের জীবিকা অন্বেষণের জন্য ব্যবসা বাণিজ্য করার একমাত্র মাধ্যম হলো সিরিয়াতে তারা ব্যবসা বাণিজ্য করত। সিরিয়ায় ব্যবসা বাণিজ্য করে সেখান থেকে তারা যা নিয়ে আসতো 6 মাস পর, অর্থাৎ শীতকালে একবার গ্রীষ্মকালে একবার, যা তারা ইনকাম করত তা দিয়ে তারা সারা বছর জীবন জীবিকা অতিবাহিত করত, পার করত। তো তাদের মধ্যে একটা আশঙ্কা এরকম কাজ করত যে তারা এই শীতকালে গ্রীষ্মকালে যে ব্যবসা বাণিজ্য করে, এই ব্যবসা বাণিজ্য আরবের বুকের অনেক বেদুইনেরা আছে যারা যাযাবর, অনেক বেদুইনেরা খারাপ আছে যারা ডাকাতি করে, কিন্তু তাদের যদি এইগুলো ছিনতাই করে নিয়ে যায় তাহলে তারা কি করবে। দ্বিতীয়ত তাদের আশঙ্কা ছিল এরকম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছেন, তাদের এই আশঙ্কাটা আরও জটিল হয়ে গেল যে আমরা যখন সিরিয়া থেকে ব্যবসা করে আসব, অবশ্যই আমাদের তো মদিনার পথ হয়ে আসতে হয়। তো তাহলে মদিনার পথে এসে যদি মদিনাবাসী আমাদের নিকট থেকে এগুলো ছিনিয়ে নেয়, বিভিন্নভাবে তাদের মধ্যে ভয় থাকতো। কিন্তু তাদের আসক্তিও ছিল ব্যবসা কি শীতকালের এবং গ্রীষ্মকালে। আল্লাহ পাক এই জন্য বললেন যে তাদের যে আশঙ্কা রয়েছে, আসক্তি রয়েছে, এজন্য তাদের করা উচিত কি ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, তারা যেহেতু নিরাপদে ব্যবসা বাণিজ্য এখনো পর্যন্ত করছে, একটাই কারণ, তারা হলো কাবা ঘরের খাদেম, তারা কাবা ঘরের খেদমত করেন। এজন্য ডাকাত বা অন্য কোনো দেশের মানুষ তাদের উপর আক্রমণ করে তাদের মাল সামানাগুলো যেহেতু লুণ্ঠন করে নেয় না, তাদের উপরে ডাকাতি করে না, সুতরাং তাদের উচিত ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, তারা যেন এই ঘরের মালিকের ইবাদত করে, অর্থাৎ খানায় কাবার মালিকের ইবাদত করে। এ কথাই আল্লাহ পাক বললেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ই, কারণ ওই আল্লাহ পাকই তো তাদেরকে জীবিকার ব্যবস্থা করেছেন, খাবারের ব্যবস্থা করেছেন। আল্লাযী আত'আমাহুম মিন জু'ই ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তাদের ভিতরে যত ভয় আছে এই সমস্ত ভয় থেকে তাদেরকে আল্লাহ পাক নিরাপদ করেছেন। আর এই ভয় এবং নিরাপদ করার একটাই ওসিলা, সেটা হলো খানায় কাবা। এই সূরার ভিতর থেকে এ কথাটাই আমরা উপলব্ধি করতে পারি, যেহেতু আল্লাহ পাক কাবা ঘরের ওসিলায় তাদেরকে
সকল লুণ্ঠন করা ডাকাতি করার হাত থেকে রক্ষা করেছেন, তাদের নিরাপদ রেখেছেন। সুতরাং তাদের উচিত হবে এই কাবা ঘরের মালিকের ইবাদত করা, রেজাবন্দি করা, গোলামি করা। এই কথাটাই আল্লাহ পাক সূরা কুরাইশের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ পাক আমাদেরকেও তার ইবাদত বন্দেগী করে তাকে খুশি রেখে চলার তৌফিক দান করুন, তার হাবিবের দেখানো পথ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।